আচ্ছা, মায়ের আজকাল দেখি ওই বিল্ডিংগুলোর দিকে তাকায় থাকে, ঘটনা কি? আপনি মাইয়ার জিগান। কাম থেকে এসে জিগাম না। এমনি হাইটা হাইটা আর কত কাম করবো? রাস্তা ধারে একটা দোকান দিলেই তো পারেন। গতরে আর কত কষ্ট দিল। গতরে যতদিন ক্ষমতা থাকে। যাই, বেলা হয়ে গেছে, গেলাম। তাড়াতাড়ি চলে আয়। কিছু লাগবো? লাগবে। কি লাগবো? আপনার তাই না? হ্যাঁ, ছাড়ো, মাইয়া দেখতেছে। মায়া আছে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে মায়া দেখবো না। বেশি জান, আপনি দেরি হইতেছে না? না, এমন দেরি হইতেছে না। ভাই স্বামী তো ওই রাখছি খুঁজে পাইতেছি না, তো লক খোলে না। মন্ডা স্যার ওই রাখছ খুঁজে দেখ, খুঁজে দেখ। শুনছি তো পুরানি তো পাইতেছি না। আধা ঘন্টা সময় দিলাম, খোলার ব্যবস্থা কর। এই তালা চাবি। এই খাড়া, কোন ভাই? চাবি ঠিক করস? না ভাই, তালা ঠিক করি। তালার তালা চাবিতে একই কথা। হ একই কথা। আয় এটা লক্ষণ। ভেতরে কে জানি খামতাছে ভাই। ভাই লক্ষণের টাইম নাই, আগে বলি। লক্ষণ আচ্ছা ঠিক আছে। চাইনিজ তালা ভাইজান। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে? কোন মিস্ত্রি বানায় আছে ভাই? এই যে তালার মধ্যে এত প্যাচ, আর দেহর মধ্যে আরো জটিল, আরো প্যাচ। কি ঠিক ভাই? আপনি তো মনে হয় না বুঝতেই ঠিক কইতাছেন। হ্যাঁ আবার কও, এতক্ষণ মনোযোগ ছিল না। মূর্খ মানুষ তো ভাই, তাই কথা কেউ কান দেয় না। ওই বেটা কতক্ষণ লাগবার? এই তো হয়ে গেছে। তা কি কইতেছিলি ক? বলতেছিলাম এই যে তালা চাবি, এসবের কি দরকার? এই বেটা তালা চাবি না থাকলে তো মানুষের চুরি করবো। চুরি করারই বা কি দরকার? ধরেন সবকিছুই আপনার, আবার কোনো কিছুই আপনার না। দরকার আছে চুরি করার? এই যে কি সুন্দর শরীর, এটা কি আপনার? আমার নাকি তোর? কেমনে? পড়া না পারলে শাড়ি শরীরের উপর প্যাট দিয়ে বেড়াইছে না, আম্মায় আদর করছে না, হাত বুলাই দিছে না, আব্বাই পিড়াইছে না, আবার বউ আদর করে না। করে। তাইলে
এই শরীর আপনার হইলে অন্য মানুষ এসব করে কেন? লগাম ঠিক হয়ে গেছে। এই রাখ, দরজা খুলিস না। লগ এখন ঘুরবো, আরামে ঘুরবো, আর কোনো ডিস্টার্ব দিব না। কয় টাকা ক? কুবেরের এক রেট, একে একে 100 টাকা মাত্র। তাইলে এই শরীরে আপনার হইল কেমনে? এই শরীরে কেউ পিটায়, কেউ আদর করে। একখান চাবি হিমাইরা দিছে সাইরা জনম ভৈরা চলতে আছে। যে চাবি মেরে সাইরা দিছে সে খালি আপনার একার লেগে দেয় নাই, সবার লেগে দিছে। যা। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। বস, লক ঠিক হয়ে গেছে। থ্যাংকস স্যার। আম্মা জান, এই যে দেখেন আমি আপনার জন্য কি আনছি। আপনি খুশি হয়েছেন? অনেক। আম্মা জান দুপুরে খাইছেন? হ্যাঁ, খাইছি। তাইলে চলেন আম্মা জান ঘরে ঢুকি। আচ্ছা বাবা, ওই বড় বিল্ডিং এ কারা থাকে? মানুষ থাকে আম্মা জান, আমাগো মতো মানুষ। আমরা থাকি না কেন? আমাগো সে ক্ষমতা নাই আম্মা জান। আমাদের ক্ষমতা নাই কেন? আপনার কি বড় বিল্ডিং এ থাকতে ইচ্ছা করে আম্মা জান? হ্যাঁ। আরে আমার আম্মা জানের কত শখ হইছে। ঠিক আছে আম্মা জান, আমি আপনার একটা বড় বিল্ডিং ওয়ালা পোলার লাগে বিয়া দিব, ঠিক আছে? তাহলে চলেন আম্মা জান, এখন আমরা ঘরে যাই। চলেন আমরা ঘরে যাই। তোমার মায়ের একটা শখ হয়েছে জানো? হ্যাঁ, শখ আর আমারে কয় কই। হ্যাঁ, যত শখ আর আল্লাহ তো তার বাপের কাছে। মায়েরা হয় বাপের পাগল, আর পোলারা হয় মায়ের পাগল। আমার ভাগ্য ভালো, আমার প্রথম সন্তান মাইয়া পাইছি। প্রথম সন্তান মাইয়া হয় লক্ষ্মী। তা আপনার মাইয়ার কি শখ জাগছে? বড় বিল্ডিং এ থাকার শখ। আজব শখ। ছোটকালের শখ ছোটকালেই পূরণ করতে হয়, বুঝছো? বিল্ডিং এ থাকার শখ কেমনে পূরণ করবেন? এটাই তো চিন্তার বিষয়। এইসব আকাশ কুসুম চিন্তা ভাবনা বাদ দেন, ঘুমান। মায়া বড় হয়ে গেলেই শখ আর থাকবো না। ছোটকালের শখ ছোটবেলায় পূরণ করা লাগে। ছোটকালের সুখ আনন্দ বড়কালে থাকে না। যে করে হোক মায়ের শখ আমার পূরণ করতেই হবে। বড় বিল্ডিং নাইলে পাইবেন, কিন্তু দামি দামি জিনিসপত্র কই পাইবেন? বড় বিল্ডিং এ থাইকা তো আর সেরা বিছানায় ঘুমান যাইব না। এইটাই তো চিন্তা করতেছি। আপনি চিন্তা করেন, আমি ঘুমাই। এত ঘুম ঘুম করো কেন? হ্যাঁ, মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভেতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। হইছে, যান ঘুমান, দুষ্টামি না করে। আমি দুষ্টামি করবো না, কি করবো?
চাবি। ভাই ভাই খারাপ খারাপ, আপনি কি চাবি ঠিক করেন? না ভাই, তাইলে তালা ঠিক করি, চাবি বানাই। চাবি তো ঠিক করন যায় না। ওই ওইলো একই কথা। তালা চাবি কি এক জিনিস? আরে ভাই আলাদা কি? একটা দিয়ে খোলে আর একটা খুইলা যায়, দুটো এক জিনিস হইলো কেমনে? এই যে আপনার জামার বোতাম আর জামা, দুটা কি এক জিনিস? প্যান্ট আর প্যান্টের চেইন কি এক জিনিস ভাই? বুঝছি বুঝছি, এখন কি আপনি দরজা লক ঠিক করতে পারেন? পারবো। তাহলে চলেন আমার সাথে। চাবি না স্যার, লক তালা এইসব ঠিক করি, চাবি বানাই। জি স্যার, চাবি বানাই। গুড, ভেরি গুড। আসো, ভিতরে আসো। সালাম স্যার। ঠিক হলো? ঠিক হয়ে যাবো স্যার। আচ্ছা আচ্ছা, এই দরজা দেখার পরে অন্যান্য দরজার লকগুলো একটু দেখে দিও, ঠিক আছে? আইসে স্যার। ভালো কথা, ওই মেইন ডোরের লকটা একটু দেখে যাবেন। ওইটাও কি নষ্ট? নষ্ট বলতে কি, ওই যে চাবি ঢুকালে আর বের হতে চায় না, মাঝে মধ্যে আটকে যায়। আইসে, ঠিক আছে স্যার। হ্যালো, ভালো আছি। আর বলিস না, আগামীকাল সকালে ফ্লাইট, কানাডা যাব। কোনো কিছুরই গোছগাছ করানো হয়নি। আরে না, ঘরের লক ঠিক করা হচ্ছে। রায়হানে তো সব কিছুতেই আলসেমি। মাত্র তো 1 মাস থাকবো, তারপরেই আবার চলে আসবো। আনবো তোর জন্য মোবাইল, আর তোর বাচ্চার জন্য তো জাহানার আনবই। আমাদের তো আর সন্তান নেই, তোদের সন্তানই আমাদের সন্তান। আচ্ছা ঠিক আছে। এইদিকে তালাগুলো ঠিক হয়েছে? হ্যাঁ স্যার, এদিকে তাহলে সব ঠিক হয়েছে, এটা একটু বাকি আছে। ঠিক আছে। আমরা কালকে এয়ারপোর্ট যাচ্ছি কখন? আমরা যাব এই তো ভোর 5টায়। ভোর 5টায় যাচ্ছি, আর তোমার কোনো টেনশনই নাই? টেনশনের কি আছে, আমাদের সব কিছু তো গোছানোই, প্রায় কমপ্লিট। আমার সুইমস্যুট এনেছো? দেখো দিতি, আমরা তো কানাডা ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি তোমাকে ট্রিটমেন্ট করাতে। সারা মাস ধরে কি ডাক্তার আমাকে দেখবে? আর তাছাড়া এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে আমার নেই। আমার বেবি হবে না, এটা আমি জানি। তুমি জানো? তুমি কি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। যার হয় তার এমনিতেই হয়, আর যার হয় না তাকে ডাক্তার গুলিয়ে দিলেও হয় না। তাহলে এই যে ঘর ভর্তি এত এত বাচ্চাদের খেলনা রেখেছো, সেগুলো কিসের জন্য? শোনো রায়হান, আমার বেবি নেই তাতে কি হয়েছে? আমি সারা ঘর বেবি আইটেম দিয়ে ভরে রেখেছি। এতে আমার মনে হয় আমার বেবি আছে, আমার অনেক বেবি আছে। ওরা খেলছে, ওরা আনন্দ করছে, ওরা গাড়ি চালাচ্ছে। সরি, আমি হ্যালো, হ্যাঁ রায়হান বলছি। 8টায়? হ্যাঁ হ্যাঁ, আমরা ভোর 5টায় এয়ারপোর্টে পৌঁছে যাব। হ্যাঁ, 1 মাস পরে ফিরব। জি জি, অনেক ধন্যবাদ। বাই।
স্যার ঠিক হয়ে গেছে। সব কমপ্লিট? জি স্যার, সব ঠিক হয়েছে। বিল কত দেওয়া লাগবে? স্যার কুবেরের রেট একে একে 100, 2টা তালা 200 টাকা স্যার। এটা লাগবে, ফেরত দেওয়া লাগবে না। স্যার 3 তলায় রফিক স্যারের বাসা না? না না, ওইখানে তো রফিক সাহেব না, শরীফ সাহেব থাকে। ও, ওনার মায়ের নাম কি ঝুমুর? ওনার তো কোনো মেয়ে নেই, একটা ছেলে, নাম সেজান। স্যার আমারই ভুলে গেছে তাইলে। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তাহলে শরীফ সেজান। হ্যাঁ, শরীফ সেজান। আম্মাজান চোখ বন্ধ করেন তো। কি আনছো বাবা? চোখ বন্ধ না করলে তো দাউন যাইবো না। বন্ধ করছে দাও। চোখ খোলো এবার। আমার আম্মাজান অনেক খুশি হয়েছে। বাবা অনেক খুশি হয়েছে। চলেন তাইলে ঘরে যাই। আসো আমার কোলে আসো আম্মাজান। কি হয়েছে আপনার? কি চিন্তা করেন? মায়ের শখ পূরণের চিন্তা করি। মাইয়ার শখ যদি হয় চান্দের দেশে, এটা লয়ে চিন্তা করবেন? মায়ের শখ কিন্তু চাঁদের দেশ না, পাশের বাড়ির শখ। ওই চান্দের দেশের মতো, কই গাছতলা আর কই পাঁচতলা। উপায় একটা আছে। কি উপায়? খারাপ, আর একটু ভাইবা লই। কি যে এত চিন্তা করেন আল্লাহই জানে। ঘুমান তো। সন্ডামি দেহ ঘড়ি 14 তালা, তার ভেতরে 10টি নালা, 9টি খোলা 1টি বন্ধ, গোপন একটি তালায় আছে। বাড়িটা অনেক সুন্দর। আমাজান আপনি খুশি? অনেক। আজ থেকে এই ঘর আপনার। কি কও বাবা, সত্যি? সত্যি। আমার না অনেক ডর লাগতেছে। আরে ডর কি, আমরা তো এখানে চুরি করতে আই নাই, আমরা কয়দিন থাকতে আইছি, তারপর চলে যাবো। তারপরও হেরা যদি চইলা আহে? আরে এত জলদি আইবো না, হেরা গেছে বিদেশ, 1 মাস থাকবো, এরপর আইবো, এর মাঝখানে আমরা চলে যাবো। আম্মাজান 2টা জিনিস মনে রাখবেন, এই ঘরে যেখানে যত খেলনা আছে সব নিয়ে খেলতে পারবেন, কিন্তু খেলার পর খেলনাগুলা যেখানে ছিল এখানে রেখে দেবেন। আর 2, ফ্রিজে যেগুলা খাবার আছে এগুলা খাইতে পারবেন না। আপনার আম্মা আপনার জন্য যেগুলা রানবো এগুলা খাইবেন, মনে থাকবো? সুলতানা
আমি যখন বাইরে যাবো তখন বোরখা পইরা বাইরে যাবো, দরজা বাইরে থেকে লক করে যাবো, ভেতরে কিন্তু বেশি শব্দ করবা না, নাহলে বাইরে মানুষ টের পাইব ভেতরে কেউ আছে। আমার না কেমন জানি ডর ডর লাগতেছে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি। কে আইছে? তার বানাইছে। হায় হায়, এখন কি করবা? খাও, এদিকে ঘুরে গান গাইলে মনে করবো তোর থেকেও গাইতেছে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে। চলে গেছে। আম্মাজান, আপনার জন্য কি আনবো? কিছু লাগবে না বাবা। হুম, আমার আম্মাজানের লাগে কিছু তো আনতেই হইব। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আয়েন। তুমি সাবধানে থাকো, শব্দটা তো বেশি করো না। মা, এই বুঝতে দাও। কি ডাকলো? মামা, মামা, এখন কি কইলো? বাবা, বাবা। আরে আল্লাহ, কত কিছু কইতেছে। সুন্দর না? তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন। তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন।
আম্মাজান, আম্মাজান, সুলতানা, 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 আম্মাজান, সুলতানা। পুলিশ ধরে নিয়ে গেল নাকি? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমাজান, আমাজান, আমাজান। কিছু একটা করে মায়েরটা মরে যাইব তো। ডাক্তারের কাছে লয়ে যাই। অরে লইয়া এখন বাইরে যাওন যাইব না। তাইলে আপনি যাই ওষুধ লয়ে আহেন। আরে এত রাতে বাইরে গেলে সন্দেহ করবো দারোয়ান। সন্দেহ করলে করুক, মায়েরটার বাসাই তো হইব তো। বুঝতাছো না কেন? আমাকে ধরলে পিড়ায় মাইরা ফেলাইবো। হায় আল্লাহ, এখন আমি কি করবো? আপনি কই লয়ে আইলেন? মায়ের লেগে কিছু করতে পারতেছি না। ধৈর্য ধরো সুলতানা, কালকে সকালে গিয়া ওর লেগে আমি ওষুধ লইয়া যাবো। এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমি। দিন তো ফুরাই এলো, যাওন লাগবো না? যাওন তো লাগবেই। এখনো 5 দিন বাকি আছে, ভাবতেছি কালকেই চলে যাবো। ঠিক আছে, আমি তাহলে সবকিছু গোছগাছ করে রাখি। আম্মাজান, আপনি কি করতেছেন? কুসুম রে আমাকে ছবি দেখাই। ও, ওর নাম কুলসুম। বাহ, সুন্দর নাম। আম্মা, আপনার শখ পূরণ হয়েছে? অনেক। তাইলে আম্মা এবার আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে বাবা। কি আপনি? আরে ভাই, আমার ছিলেন নাই, ওই যে চাবিওয়ালা। চাবিওয়ালা তো এখানে কি? ভুলে গেছেন ভাই, ওই যে ওই লোকের চাবি ঠিক করে দিলাম না। আরে চাবি না, তালা ঠিক করছিলেন। তালা তালা এর কাছে খুচরা ছিল না, আমি কইছিলাম পরে আমু, তখন দিয়ে। হ্যাঁ তো কইছিল 1 মাস পর আইতে, তাই আইলাম। তা আপনি বাড়ির ভিতরে ঢুকলেন কেমতে? Dale baila quien baila, está bien rica mami baila. Dale bien exótica como fuera de Ayla. Dale mami baila, y si no le gusta baila, you know a quien baila. Está bien rica mami baila. Dale bien exótica como fuera de Ayla. Dale mami এমতে আরে আমি তো এখানেই ছিলাম, আপনারা তো দেখি নাই। হয় ভাই হয়, এমন ভুল মানুষেরই হয়। ভুল তো আপনি করবেনই, এটা কোনো সমস্যা না। সমস্যা হইতেছে ভুল না করা। আপনি যদি ভুল না করেন তাহলে মনে করবেন আপনি মানুষের মধ্যেই না, আপনার উপর জিন ভূতের আসর পড়ছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যান। আরে খারাপ, আপনি চেক করুন। এই যে ভাই,
এই যে আপনি আরেকটা ভুল করতেছেন। জাগা সমস্যা নাই, আপনার বলতে দিনের আসন নাই, এইটাই শুক্রিয়া। কারণ ভুল তো মানুষে করে, ভুল তো আর দিন ভূত করে না। করেন, চেক করেন। আচ্ছা ভাই, তাইলে কোন তো কবে আমু? কাইলি পাইবেন। কালকে আইব? হ্যাঁ হ্যাঁ, না 5 দিন পর আইব। না আইজ রাইতে আইব। এই ভাই খারাপ খারাপ, কই দিয়েছেন? ভাই ভুলে গেছি। কিরে তবে মন খারাপ নাকি তোর? দাম খাবি? না চাচা, একটু উপকার করবেন। কি উপকার? চাষির বোরখাটা একদিনের লেগে দেওয়ান যাবো চাচা, আমি কালকে ফেরত দিয়ে দেবো। বোর কথা কি করবি? আমার বউয়ের বোরখাটা ছিঁড়ে গেছে চাচা, একটু ঘুরতে যাবো, খুব দরকার চাচা, আমি কালকে ফেরত দিয়ে দিব কইলাম। তুই দোকানে ব, আমি বোর কাটা লয়ে আইতাছি। এই দাঁড়ান, কোথায় যাবেন? তিনতলায় যাবো। তিনতলায় কার কাছে যাবেন? শরীফের কাছে। শরীফ স্যার আপনার কি হয়? এই এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? সেদিন আমার বাইকটা শরীফ আমার দুলাভাই, দুলাভাইরে বলে কিন্তু চাকরি নোট করে দেবো। সব দারোয়ানদের মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, অসভ্য। ম্যাডাম বলছে কি, আমি কখনো মেয়ে মানুষ এভাবে জিগাই না। আজকে সকালে একটা বাজে ঘটনা ঘটে গেছে, তাই আপনারা জিগাইছি। আপনি স্যারের কিছু কইেন না, দরকার হলে আমি 1 ঘন্টা শরীফ স্যারের কাছে মাপ চাইতেছি। বেশি ভুল পাইলেন না, দুলাভাইয়ের কাছে যাওয়া লাগবে না, আমি দুলাভাইয়ের কিছু বলবো না। আমাকে এখনই যাইতে হইব বাজান। কই যাবো বাবা? আমার ঘরে বাড়ি যাবো। সুলতানা, 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 আমাকে এখনই যাইতে হইব। এখনই? হাতে সময় নেই, তাড়াতাড়ি সব গোছগাছ করে নাও, এখনই বেরোতে হইব। আচ্ছা ঠিক আছে আম্মা, চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, চলে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চলে যাচ্ছি, যাও একটা রিক্সা ডেকে নিয়ে এসো। আচ্ছা, আপনি খারাপ নোটিশটা নিতেছি। ম্যাডাম রিক্সা রেডি করছি। আসসালামু আলাইকুম। কিরে, পুরুষ মানুষের মতো কথা বললো, আবার মানি ব্যাগ টাকা বের করে দিল। ভাই খারাপ না ভাই, এরকম কিন্তু আর করণ যাইব না। বড় বাসা পাইছে গেছি। কোন জায়গায় যে লয়ে গেলেন, এখন এই ঘরে থাকতে কেমন কেমন জানি লাগে। কেমন লাগতেছে? এটা কইতে পারবো না, তো গরিব গরিব। আমরা তো গরিব,
এতদিন তো বড় লোকই আছিল। মাঝে মাঝে বড়লোক হওয়া ভালো, সব সময় না। কেন? তাইলে বড়লোক হওয়ার আসল মজা পাওয়া যায় না। মা আমার কুলসুম দাও। আরে পুতুল কই আছিল? আমি তো নিয়ে আহি নাই। আমাকে ছবি আর কুলসুম ওই বাড়িতে রাখাস। হায় হায়, কও কি? এখন তো আমাকে চিনা ফেলাইব, আমাকে নামে মামলা হইব, থানা, পুলিশ, কেস, কাছারি। তাহলে এখন উপায়? কই যান? স্যার আসেন। দাও চাবিটা দাও। চাবি দিয়ে কি করবা? গেট তো খোলা। কি ব্যাপার? স্যার আপনি দাঁড়ান, দেখতেছেন। তুই এর ভিতরে কি আসলি? তোর এত বড় সাহস? দাঁড়া, ওকে ওকে শক্ত করে দে। আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি। স্যার আমি শোন না স্যার, স্যার শোন না স্যার, আমি শোন না স্যার। তুই এখানে আসলি কিভাবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, উত্তরা থানা। ইমার্জেন্সি ইমার্জেন্সি আছে, আমার বাড়ির ভিতরে চোর ঢুকেছে। স্যার আমি শোন না স্যার, আমি শোন না স্যার। তুই ঢুকলি কিভাবে? তুই ঢুকলি কিভাবে? দিদি, মা বাবা আসবে না? হয়ব তো। বাবা কই গেছে? স্যার আমার আর মায়ের না স্যার, স্যার আমার আর মায়ের না স্যার, আর আমার মায়ের না স্যার। তুই সাবিওয়ালা সাথে আর কত বাড়িতে চুরি করেছিস? বল বল বল, কথা বলিস না কেন? স্যার আমি চুরি করি নাই স্যার, আমি শোন না স্যার। তুই সুর না হলে ওই বাড়িতে কেন ঢুকলি? স্যার আমি শোন না স্যার। কি ভাবছো এত? সামথিং রং। কি কি রং?
বাসার খেলনাগুলো যেভাবে রেখে গিয়েছিলাম সব এলোমেলো হয়ে পড়ে আছে। এমনকি খেলনার গাড়িটা পর্যন্ত যেখানে রেখে গিয়েছিলাম গাড়িটাও সেখানে নেই, অন্য এক জায়গায় রয়েছে। আরে অনেক দিন আগের কথা, তুমি হয়তো ভুলে গেছো। উচিত শিক্ষা হয়েছে। কত বড় সাহস চিন্তা করতে পেরেছ। সামান্য তালা ঠিক করতে এসে হাড়ি পেতে আমাদের কথা শুনেছে। ও বুঝতে পেরেছে আমরা কিছুদিন এখানে থাকবো না, দরজার তালা খুলে ভেতরে ঢুকেছে চুরি করার জন্য। এবার উচিত শিক্ষা পাবে, কালকে ওকে কোর্টে চালান করবে। এই নিয়ে তো ভেবো না তো। রায়হান, রায়হান, কি হয়েছে? ওই লোকটা চোর না। চোর না মানে? তুই আমাকে হাসালে। হ্যাঁ সত্যি বলছি, সে চোর না। কিভাবে শিওর হলে যে সে চোর না? বাসার কিছুই চুরি হয়নি। চান্স পায়নি, আমরা চলে আসছি। চান্স পেয়েছিল, সব নিয়ে যেতে পারতো। এমনকি ফ্রিজের খাবারটুকু পর্যন্ত বাচ্চাটা খায়নি। তুমি কি বলছো? তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। সে তার বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় থেকেছে। বাচ্চাটি এই বাসার কিচ্ছু নিয়ে যায়নি, বরং ফেলে রেখে গেছে। জানো, আমাদের বাসায় কোনো খাবার পর্যন্ত মুখে দেয়নি। ম্যাডাম, আমি চোর না, আমি চুরি করি নাই। আমি জানি তুমি চোর না। কয়দিন ছিলে তোমরা? 10-12 দিন আসছিলাম। সব ঘটনা খুলে বলো। আমার ম্যাডার খুব ইচ্ছা ছিল বড় বিল্ডিংয়ে থাকার। তার ইচ্ছা পূরণ করতেই আপনাকে বাসায় লয়ে আইছিলাম। এটা তো তুমি আমাদেরকে বললেও পারতে। জানাইলে কি আর থাকতে দিতেন? আমি স্যার অসীম মানুষ। স্যার, আমার ছাড়ানোর ব্যবস্থা করেন স্যার। আমার মায়েরা খুব কষ্ট পাইতেছে স্যার। হ্যাঁ, জানেও না আমি এনে আছি। ছাড়াতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? আমি যখন চাইবো তখনই তোমার মেয়েকে আমার কাছে আনতে হবে, মাঝে মাঝে আমার কাছে থাকতে দিতে হবে। আর তোমার মেয়ের লেখাপড়া থেকে শুরু করে সব দায়িত্ব আমার। রাজি আছো? দুষ্টামি করে না, দাঁড়াও। তুই আমাকে কি বলে ডাকবি মনে আছে? হ্যাঁ। কি? মা।